অনলাইন গেমের দুনিয়ায় মাঠে ঘাটে খেলাধুলো করার ঝোঁকটা দিনে দিনে লোপ পাচ্ছে। তবুও আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এক বিশেষ উদ্যোগ নিল পানিহাটির নবদিশারি সংঘ। পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজয়পুর টাউন ক্লাবের প্রাঙ্গণে পানিহাটি নবদিশারি সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় এক ফুটবল টুর্নামেন্টের, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। বয়সকে উপেক্ষা করেও বহু স্বনামধন্য ভারতীয় ফুটবলাররা এই দিন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। যে বল নিয়ে জগিং যেটা করতেন একটু দেখবো আমরা। এটা ঝোঁকটা কমে যাচ্ছে, যেহেতু ডিউ টু গত 2 বছর যে করোনায় আমরা যেভাবে আক্রান্ত হয়েছিলাম তার প্রতিফলন। আমরা চাইছি যে আবার এই খেলা সামগ্রিকভাবে আমরা আবার মানুষের কাছে এই খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে আমরা পৌঁছাবো। এটাই আমরা জানি, এটাই আমরা মানুষকে বোঝাতে চাই। সারা ইন্ডিয়া খেলেছে, এরকম বহু প্লেয়ার আছে এখানে। আমাদের সামনে আছেন স্বপন সেনগুপ্ত, ব্যারাকপুর থাকেন, ইন্ডিয়া প্লেয়ার। আজকে তো আমি এখানে এসে আমার মনে হলো একটা ফুটবল মেলায় এসেছি। আমার পাশে প্রদীপদা আছে, সিনিয়র একজন AIFF এর রেফারি। এখানে প্রাণোজ্জ্বল এখনও ISL খেলাচ্ছে সেই মাঠে। আর মাঠে ইন্ডিয়ান ফুটবলার সারা মাঠ জুড়ে। তো এইটা আমি বলবো সোদপুরের HB টাউন একটা ফুটবলের মক্কা তৈরি করে দিয়েছে, নবদিশারি। এবং বিবেকানন্দ স্মৃতির যে 159 বছর জন্মদিবস সেটা পালন করেছে। বিবেকানন্দ বলেছিলেন তরুণদের যে মাঠে গিয়ে ফুটবল খেলো, তাহলে তুমি ধর্ম নিতে পারবে। এবং সেই কথাটা আজ নবদিশারি ক্লাব রেখেছে। এবং আমি এই সোদপুরে HB টাউনে আমার আজকের ব্যাপার না, বহুদিনের পরিচিত, কিন্তু এরকম একটা পরিবেশ নবদিশারি করে দেবে এই আশা আমি করতে পারিনি। আমি প্রথম কথা হলো, আমার এই মাঠে এসে বয়স হয়ে গেছে, মনের ভেতরটা এখনও মনে হয় মাঠে নেমে যায়, কিন্তু শরীরটা দিচ্ছে না। কিন্তু যারা খেলছে তারা প্রত্যেকেই ফুটবল নিয়ে কলকাতা মাঠে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এবং আমি বলবো এই নবদিশারি ক্লাবের সমস্ত সদস্যকে বলবো, আপনারা যে এই কাজটা করেছেন, আজকে যে অনুষ্ঠানটা এখানে করেছেন, আমাদের নিয়ে এসছেন, এটা অসাধারণ। এটা আমাদের জেলা কেন, এই বাংলায় এরকম পরিবেশ তৈরি হয়নি। মানে যেটা কথাবার্তা যে ফুটবল খেলো গায়ে শক্তি হবে, সেই আমাদের ফুটবলটা একদম উঠে যাচ্ছে, একদম ফুটবল হয়ও না। এই জন্য আমরা সব সিনিয়র প্লেয়ারদের একত্রিত করে আমরা চেষ্টা করব যে কীভাবে ফুটবলটা আবার চালু করা যায়। কিন্তু সব জায়গায় খেলাধুলো এখন প্রায় ক্রিকেট নিয়েই সব ব্যস্ত, যেমন এই মাঠে ফুটবল একদম হয় না। আমরা অনেক কষ্ট করে তবু একটা সাইড আমরা পেয়েছি, পুরো মাঠ পাইনি। গতবার পেয়েছিলাম, যেহেতু করোনায় খেলা হয়নি ক্রিকেট খেলা, যেই জন্য এই মাঠটা আমরা পেয়েছি। এবার সবাই আমরা মিলিত হলে কি পুরনো প্লেয়াররা একটা আনন্দও পায়, এর সাথে ওর দেখা হয়, সবার সাথে সবার যোগাযোগ হয়, ওই জন্য এটা করা। আর বিবেকানন্দ তো বানিয়েই আছে ফুটবল খেলো, এটা আমরা সবাইকে জানাতে চাই যে ফুটবলটা খেলো। যে কারণে না করছেন যে স্বামী বিবেকানন্দ একটা বার্তা না দিতে যাচ্ছেন যে ফুটবল খেললে স্বর্গের কাছে পৌঁছানো যায়। তার কারণটা তো হচ্ছে ফুটবল এমনই একটা খেলা যেটা দিয়ে শরীর ও মন দুটোকেই চালনা করা যায়। এবং এখানে যে বাচ্চা ছেলেরা বসে রয়েছে, এদের কাছে এটাই দেখা যে দেখো এত বয়স্ক খেলোয়াড়, প্রত্যেকেই প্রায় বয়সের ভাড়া মানে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখনও এদের মন টেনে যাচ্ছে মাঠে নামার জন্য। আমিও গত বছর এখানে খেলে গেছিলাম, আজকে আমার পায়ে লাগা বলে আমি নামিনি, কিন্তু যারা খেলতে এসছে প্রত্যেকে কোনো না কোনো সময় ভারতের হয়ে, বাংলার হয়ে, ইস্টবেঙ্গল মোহনবাগান হয়ে খেলেছে। এই টুর্নামেন্টের মেন উদ্দেশ্য তো সম্পাদক বলেই গেল যে বার্তা দেওয়া পরবর্তী প্রজন্মের কাছে যে মানুষ যাতে আগে ভালো মানুষ হওয়ার দরকার, তো ভালো মানুষ হতে ভালো মন হওয়ার দরকার, ভালো মন হতে ভালো শরীর হওয়ার দরকার, এবং সেটাই হচ্ছে মূল কারণ। পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের সদ্যজয়ী কাউন্সিলর রেখা রায় তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। স্থানীয় তৃণমূল নেতা শিবশঙ্কর রায়ের বিশেষ সহযোগিতায় পানিহাটির নবদিশারি সংঘের উদ্যোগে আয়োজিত এই দিনের এই ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়। এলাকার বহু মানুষও আসেন এদিন ফুটবল টুর্নামেন্টটি দেখতে। স্বনামধন্য ভারতীয় যে সমস্ত ফুটবলাররা যারা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে একটু করে মোমেন্টও দেওয়া হয়।
স্বামী বিবেকানন্দের 159তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পানিহাটির বিজয়পুর টাউন ক্লাব প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রাক্তন এবং সদ্য ফুটবল জগতে আসা খেলোয়াড়দের মধ্যে এক মেলবন্ধন ঘটাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে একদম খুদে বহু খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সংগ্রাম মুখার্জি, সবার প্রিয় শক্তিদা, বাইসাইকেল ভলিগুলো এখনো চোখের সামনে ভাসে, তাই তো? জয়ন্তদা চলে আসো, জয়ন্তদা। এখন পান্না ফাটা যোজ নিলেন, এবারে পুলক রুদ্র। রঞ্জিত মুখার্জি পুরস্কার দিচ্ছেন। কাউন্সিলরদের এত বলবো, সৌমিত্র চক্রবর্তী পুরস্কার তুলেছেন 31তম ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী রেখা রায়। সৌমিত্র চক্রবর্তীর হাতে 31তম ওয়ার্ডের পৌরমাতা পুরস্কার তুলে দিচ্ছেন সৌমিত্র সিনহা। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্যামলী দেবরায়। গৌতম রায়চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন 27 ওয়ার্ডের পৌরমাতা শ্যামলী দেবরায়। পানিহাটি থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।